KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদ জেলা ইতিহাসের জেলা, মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির জেলা, ভ্রাতৃত্বের মেলবন্ধন আবারও দেখা মিল বহরমপুরের পঞ্চানতলায়। পঞ্চানতলায় জুম্মা মসজিদের পাশাপাশি মন্দিরকেও আলোকসজ্জায় সজ্জিত করা হলো। এই জেলা তার নিজস্ব ঐতিহ্য আজও তার ধারা বজায় রেখে চলেছে। কি বললেন শহরের জেলার বিশিষ্ট জনেরা, আসুন শুনে নিব। সকলে ভালো থাকুন, সকলে আনন্দ করুন। ঠিক আছে দাদা, পঞ্চাননতলায় পাশাপাশি মসজিদ এবং মন্দির, কালী মন্দির আলোকসজ্জায় ঈদের উৎসবে মেতে উঠলো, কি বলবেন? ভালো তো, আমাদের এখানে বরাবরই তাই হয়। এখানে তো যেমন দুর্গাপুজো তেমন ঈদ এইভাবে আমরা বড় হয়েছি পালন করি। এ তো ব্যতিক্রম কিছু না, অস্বাভাবিক কোনো ঘটনা তো না। মন্দিরে তার মতো করে উৎসব হয়, মসজিদে তার মতো করে উৎসব হয়। এর মধ্যে ব্যতিক্রমী কিছু দেখছি না, সাধারণ আমরা ব্যতিক্রমী তৈরি করে কিছু দেখতে পারি। এটাই আমাদের পরম্পরা, এতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। মন্দির মসজিদ একসঙ্গে আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে, এটাই তো পথ দেখায়। বিভেদ তৈরি করি আমরা কিছু মানুষরা, কিন্তু যখন রক্তের প্রয়োজন হয় তখন তো মানুষের রক্তটা এক থাকে ভাই। যখন দেখি এই আজকের ঘটনা, সাটুয়ে একজন গৃহবধূ তার 2 সন্তানকে নিয়ে যখন গঙ্গায় ঝাঁপ দিল, তখন গঙ্গার অপর পারে স্নান করতে নেমেছিল 2জন মুসলিম ভাই, গৃহবধূ হিন্দু। তখন তারা সাঁতরে এসে সেই গৃহবধূ এবং একটি বাচ্চাকে উদ্ধার করে। তবুও তাদের আফসোস যায়নি, কারণ ততক্ষণে আর একটা বাচ্চা তলিয়ে গেছে। এর থেকে বড় সম্প্রীতি কিছু আছে? শুধু নেতারা, রাজনৈতিক দল মুনাফা লোটার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করে কিছু রাজনৈতিক ফায়দা লুটে দেশ, রাজ্য, সমাজ সব কিছু 12টা বাজাচ্ছে। তাই আমরা বলতে চাইছি, এই মন্দির মসজিদ পঞ্চানতলা আলোক উজ্জ্বল করার মধ্য দিয়ে তারা অন্ততপক্ষে একটা বার্তা সমাজের কাছে দিতে চাইছে। আলোর কোনো জাত হয় না, আলোর কোনো বর্ণ হয় না। সকলেই মিলে যদি একসঙ্গে করা যায়, তাহলে হিন্দু উৎসব, খ্রিস্টানের উৎসব, মুসলিম উৎসব, সব উৎসব এক। কোনো ধর্ম শেখায় না শান্তি বিঘ্নিত করে অশান্তি করতে, কোনো ধর্ম শেখায় না মানুষের মধ্যে মানুষের বিভেদ তৈরি করতে, কোনো ধর্ম শেখায়নি মানুষের প্রতি মানুষের বিদ্বেষ তৈরি করতে। তাই আসুন আমরা যেন আমাদের পরম্পরাকে ভুলে না গিয়ে আগামী দিন কোনোরকম গুজবে কান না দিয়ে আমরা এইভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই, যেখানে প্রত্যেকে আমরা ভাইয়ের বন্ধনে থাকি। মন্দির কমিটির যেমন আছে, আমাদের মসজিদ কমিটির আছে, তার মধ্যে আমাদের পঞ্চানতলার বিশিষ্ট সমাজসেবী রাকেশ শেখ, তার উদ্যোগে, তার সহযোগিতায় প্রত্যেকেই আমরা সবাই একসঙ্গেই চলাফেরা করি। আমি নিউটন আহমেদ, আমার মনীন্দ্রনগর অঞ্চল বাড়ি, এই পঞ্চানতলার মধ্যে। এর থেকে আর কি বলবো? একপাশে মন্দির, একপাশে মসজিদ, এই যে সংস্কৃতি, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং খুব ভালো হয়েছে। আপনার প্রতিক্রিয়া? খুবই ভালো লাগছে। আগামী দিনে আপনারা চাই আরো চাই আরো ভালো হবে, সবাই সম্পর্ক ভালো থাকে। আপনার নাম? মিঠুন দাস।